6 নম্বর প্রশ্ন করছেন শেখ, এক অমুসলিম মেয়ের সাথে আমার সম্পর্কের কারণে সে কালেমা পড়ে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের যে অবৈধ সম্পর্ক, খারাপ সম্পর্ক, এটা হারাম। জেনা মুসলিমের সাথে করলেও জেনা ব্যভিচার কাবিরা গুনাহ, আর অমুসলিমের সাথে করলেও কাবিরা গুনাহ। ভালো করে মনে রাখবেন। এক শ্রেণীর বোকা মুসলিমরা মনে করে যে পর্দা করে থাকলে ওর দিকে তাকাইতে নেই, আর যদি বেহায় বেপর্দা চলাফেরা করে ওই তো পর্দা করে না, তো আমি দেখলাম তো কী হলো। এটা মূর্খদের কথা, এগুলো জাহেলের কথা। আপনার জন্য হারাম। আল্লাহ আপনাকে চোখ নিচে করতে বলেছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। জি, এই সম্পর্ক থেকে এখন সরে আসা উচিত নাকি তাকে বিয়ে করা উচিত? এই অবৈধ সম্পর্ক যে রয়েছে, প্রেমের সম্পর্ক, আর সেটা জেনা পর্যন্ত গেছে, সেটা থেকে অবশ্যই এক্ষুনি সরে আসতে হবে, এটা ফরজ। তওবা আলাল ফর, এমন নবী রহমতুল্লাহ রিয়াজুস সালিহিন আলোচনা করেছেন। আর তওবা আলাল ফর মানে সাথে সাথে তওবা করতে হবে, যখনই অনুভূতি হয়েছে এটা গুনাহ, দেরি করা যাবে না। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, এতেই সফলতা রয়েছে যে সাথে সাথে তওবা করো। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা যালিম, তওবা করলো না সে হচ্ছে জালেম। যারা তওবা করে না অথচ পাপ করেছে, বুঝতে পারছে আমি পাপ করেছি, জালেম তারা। কতদিন জালেম থাকবেন, কখন মরে যাবেন এই জালেম হয়ে? সুতরাং সাথে সাথে তওবা করতে ওই খারাপ সম্পর্ক থেকে, আর বিয়ে করা থেকে সরে আসবেন না, কারণ আপনি তার ইজ্জত নষ্ট করেছেন, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। সুতরাং তাকে বিয়ে করেন। এটা আমাদের সামাজিক যে প্রেক্ষাপট রয়েছে তার আলোকে বলছি। কারণ একটা মেয়েকে এইরকম করে আপনি মানে তার দোষযুক্ত করে দিলেন, ত্রুটিযুক্ত করে দিলেন না। চিন্তা করুন তো, আপনার যদি বোনদের সাথে এটা হইতো, আপনার খালা ফুফুর সাথে এরকমটা হইতো, তা আপনি কি চাইতেন? যে নষ্ট করেছে সে বিয়ে করুক। কারণ কোথা থেকে আমি খুঁজে পাবো, যা একটু জানতে পারলে তার কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা? জি হ্যাঁ। যদিও জেনাকারীর জন্য জেনাকারিনীকে বিয়ে করা ওয়াজিব নয় শরীয়তে, কিন্তু কথা হচ্ছে যে সমাজকে সামনে রাখতে হবে। আর আমাদের দেশে বিয়ে শাদিটা খুব জটিল হয়ে গেছে। এদের বিয়ে শাদিটা সব জায়গাতেই জটিল হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে আরও বেশি জটিল হয়ে গেছে। জি, যার ঘরে মেয়ে আছে সে বুঝছে আল্লাহ হেফাজত করেন, ভালো মানুষদের আল্লাহ অবশ্যই হেফাজত করবেন। তারপরে বলছেন যে ভুল তো আগেই করে ফেলেছে, তওবা করেন। দিনের জন্য এখন উত্তম কোন পথ? মেয়ে বর্তমানে আল্লাহর বিধান মেনে চলতে রাজি, আলহামদুলিল্লাহ, সে তওবা করেছে। ছেলেও বিধান মেনে চলে, যেহেতু পাপ দিয়ে শুরু করেছেন, সেটা পাপকে নেকিতে বদলানো যেতে পারে না? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে তওবা করবে, ঈমানে নবায়ন করবে, নেক আমল শুরু করে দিবে, ভালো আমল শুরু করে দেন, তাহলে বোঝা যাবে যে আসলেই তওবা করেছেন, খাঁটি তওবা করেছেন। তাহলে আল্লাহ গুনাহগুলিকে নেকিতে বদলে দেবে, তা আল্লাহই তো বদলে দিবেন বলছেন। তো আপনি নিজের জীবন বদলান। জি, আর আপনার যে এই যে যার সাথে অবৈধ সম্পর্ক ছিল সে বদলাক, আর তাকে বিয়ে করেন। জি, বলছেন যে আপনার উপদেশ ও পরামর্শ হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে যে সে মেয়েকে বিয়ে করেন এবং নেক জীবন গঠনের চেষ্টা করেন, গড়ে তোলার চেষ্টা করেন আপনার এবং আপনার ওয়াইফের। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন এবং নেক সন্তান দান করেন। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে, তওবা করলে আল্লাহ সব মাফ করে দেবেন। জি, ভালো হইতে হবে।